আসসালামু আলাইকুম। সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে STR মডিউল দিয়ে যে সার্কিটগুলো আছে ওই সার্কিটে কিভাবে কেলি লাগাবেন সেটি আমি দেখাবো। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি ইলেকট্রনিক্স সামগ্রী পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনি পেয়ে যান। এখন কিভাবে আপনারা এই কেলি ইনস্টল করবেন আমি সেটি নিয়ে একটু বিস্তারিত আগে বলে নিচ্ছি। যখন আমার এই সার্কিটটিতে অনেক ধরনের প্রবলেম হয়, যখন সেম ভোল্টেজ আউট সেকশনে না বাইর হয়, তখন আমরা কেলি লাগাই বিভিন্ন ধরনের রেজিস্ট্যান্স পুড়ে গেলে। তো কেলি লাগানোর আগে প্রথমেই আপনারা যেটি করবেন, এটি STR মডিউল সার্কিট। প্রথমে আপনারা এখানে যে পিসি, এই পিসিটি তুলে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি 817 পিসি, এই পিসিটি তুলে নেবেন। এরপর আপনারা এই পিসির সাথেই একটি 18-15 একটি ট্রানজিস্টর থাকে, ওই 18-15 ট্রানজিস্টরটিও তুলে নেবেন। দেখতে পাচ্ছেন আমিও 18-15 ট্রানজিস্টরটি তুলে নিয়েছি। প্রথমে এই দুটি কাজ করবেন, পিসি এবং 18-15 ট্রানজিস্টরটি তুলে নেবেন। তুলে নেওয়ার পর আপনারা কেলিটি ইনস্টল করবেন। কেলিটি লাগানোর জন্য এই সার্কিট বোর্ডে আপনারা STRটি খুলে ফেলবেন। STR খুলে ফেলার পর এই যেখানে STRটি দেখতে পাচ্ছেন, এটি খুলে ফেলার পর কেলিটি লাগাবো। আপনারা মনোযোগ দিয়ে এটি দেখবেন। রেজিস্ট্যান্সগুলো পুড়ে গিয়েছিল, তাই কেলিটি লাগানো হচ্ছে। দেখুন, আমি কেলিটি প্রথমে লাগিয়ে নিয়েছি হিটসিনের সাথে। আপনারা হিটসিনের সাথে লাগানোর পর স্ক্রুটি ভালোভাবে টাইট করে লাগাবেন, যাতে এখানে STRটি হিটসিনের সাথে কেলির যে ট্রানজিস্টরতে থাকে সেটি ভালোভাবে লাগে। দেখুন, আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে লাগাবেন। লাগানোর পর এখানে কেলির যে 3টি তার দেখতে পাচ্ছেন, একটি তার হচ্ছে লাল কালো, 2টি তার রেখে অন্য যে তারটি দেখতে পাচ্ছেন এটি কেটে ফেলে দিব। এখন লাল এবং কালো যে 2টি তার দেখতে পাচ্ছেন, এই 2টি তার আমরা কোন 2 টার্মিনালের সাথে কানেকশন করব এখন সেটি দেখাচ্ছি। আপনারা যেখান দিয়ে 220 ভোল্ট মেইন সাপ্লাই হয়, এখান থেকে যখন এটি ফিল্টার ক্যাপাসিটরে যায়, ওই ফিল্টার ক্যাপাসিটরের যে নেগেটিভ প্রান্ত দেখুন, আপনারা এটি ফিল্টার ক্যাপাসিটর, এই ফিল্টার ক্যাপাসিটরের যে নেগেটিভ প্রান্তটি, এখানে কালো একটি দাগ দেওয়া থাকে নেগেটিভ, লম্বা মাইনাস চিহ্নের মতন। এই নেগেটিভ প্রান্তের সাথে আপনারা কালো একটি সংযুক্ত করবেন। দেখুন, আমি নেগেটিভ প্রান্তের সাথে কালো তারটি সংযোগ করে নিচ্ছি। এখন কালো তারটি সংযোগ করে নেওয়ার পর আপনারা লাল তারটি কোথায় সংযোগ করবেন আমি সেটিও বলে দিচ্ছি। লাল তারটি সংযোগ করার জন্য যে সোপারটি দেখতে পাচ্ছেন, সোপারের যে উপরের যে লোবটি, একদম উপরে যে লোবটি বা ড্রেন ভোল্টেজটি আমাদের STR এর ইনপুট হয়েছিল, এখানে থেকে ওই জায়গায় আপনারা লাল তারটি, কেলির লাল তারটি লাগাবেন বা প্লাস তারটি লাগাবেন। এখানে যে ড্রেন ভোল্টেজটি STR এ গিয়েছিল, ওই তারটির সাথে আপনারা লাল তারটি লাগাবেন। আমি লাগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। লাল তারটি লাগানোর পর আমি মিটার দিয়ে
আমার আউটপুটের দিকে যে ভোল্টেজগুলা বের হয়, যেমন ফ্লাইব্যাকের দিকে 110 ভোল্ট, ভার্টিক্যাল আইসির দিকে আপনারা এখানে ক্যালিটি দেখতে পাচ্ছেন যে আমি দেখাতে ভুলে গেছি যে ক্যালির এখানে আপনারা এটি কম বেশি করতে পারেন, যে ভেরিয়েবল রেজিস্টারটি এটি ঘুরিয়ে আপনারা কম বেশি করতে পারেন। আমি এখানে কম বেশি প্রয়োজন হয় অনেক সময়। এখন আমাদের প্রয়োজন 110 বা 110 ভোল্ট। আমি এটি মাপার জন্য মিটার নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি নেগেটিভ লুপটি গ্রাউন্ড কানেক্টের সাথে রেখে 110 ভোল্ট সাপ্লাইটি মাপবো। দেখুন আমি 110 ভোল্ট এবং এখানে 88 ভোল্ট দেখাচ্ছি, এরপর 12 ভোল্ট দেখাচ্ছে, মেইন সাপ্লাই 88 ভোল্ট দেখাচ্ছে। তো এখন আমি ভেরিয়েবল যে প্রিসেটটি আপনাদেরকে দেখিয়েছিলাম এটি বাড়িয়ে 110 ভোল্ট করে নিব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।